যিশুতে আনন্দে মোর শক্তি, যিশুতে আনন্দে মোর সামর্থ্য। যিশু বিনা আমি যাই কোথায়। আমরা যখন ঈশ্বর বাক্য খাই, খেতে খেতে আমাদের মধ্যে ঈশ্বরের মধ্যে পার্থক্য থাকে না। হালেলুয়া কথার অর্থ হলো ঈশ্বরের প্রশংসা করা। সে যে যিশু আর কেহ নয়, তোমার আমার মুক্তিদাতা। দে ধন্য হোক সে নাম। যারা দুর্বল তাদের সাহায্য করো এবং সকলকে ধৈর্যের সঙ্গে সহ্য করো। আর যদি ভেড়া কখনো ভুল করে সে কাদার মধ্যে পড়েও যায়, সে কিন্তু ইমিডিয়েটলি সেই কাদা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করে, কেননা প্রভু যিশু তিনি এসেছিলেন প্রত্যেকটা মানুষের জন্য। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন শিশুদেরকে আমরা সঠিক শিক্ষা প্রদান করি। আর এই অলসতার ফলে সুসমাচার কিন্তু আটকে যাচ্ছে। প্রেমে যিশুরি প্রেমে, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। আশীর্বাদ তোমার আশীর্বাদ। পৃথিবীতে সমস্ত লোক নিজ নিজ পাপে মরে, কিন্তু একজন মানুষ প্রভু যিশু তার নিজের পাপের জন্য মরেনি। প্রভু তোমার নাম পবিত্র বলে আমার হোক। তুমি মহান প্রভু সর্বশক্তিমান। চোখের জল তুমি মুছে দিলে। যদি আপনাকে ভরসা করতে হয় তাহলে কিন্তু একমাত্র প্রভু যিশুর উপরেই ভরসা করতে হবে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো। হালেলুয়া, হালেলুয়া। যে কোনো বাধা আপনার সামনে থাকতে পারে, কিন্তু থেমে যাবেন না, থেমে যাবেন না। হালেলুয়া, হালেলুয়া। কি করি? সবাই বলে শিষ্য করি, শিষ্য করি। সর্বপ্রথম বুঝতে হবে যে গানটি আমরা গাইছি বা যে গানটি আমরা শুনছি, সেই গানটি কিসের উদ্দেশ্যে লেখা হয়েছে। স্বামী এবং স্ত্রী তারা যদি দুজন পরিত্রাণপ্রাপ্ত না হয় এবং যদি প্রভুর সাথে না চলে, তাহলে তাদের দ্বারা বেশি কিছু পরিচর্যার আশা করা যায়। হ্যাঁ, আমরা প্রার্থনার মধ্য দিয়ে তার সাথে কথা বলতে পারি যে পবিত্র আত্মার বিরুদ্ধে আমি কখনো কথা বলবো না। কিন্তু তিনি ছিলেন একমাত্র ঈশ্বর যার মধ্য থেকেই আমরা স্বর্গে যেতে পারি। যিশু নামটি সঙ্গে রাখো। আমার ঈশ্বর বাক্য নেব মুখের মধ্যে, আমার ঈশ্বর বাক্য আমরা বের কর মুখ দিয়ে। আমেন। আমরা ঈশ্বর গৌরবের জন্য আমরা মুখ খুলবো। তুমি সত্য ও জীবন, স্বর্গের প্রভু। কারণ আমি তোমারই কাছে প্রার্থনা করছি। বিশ্বাস ছিল বলে কারাগারের মধ্যে গিয়েও ঈশ্বরকে ডাকা থামিয়ে দেয়নি। আমরাও তার ধার্মিকতার গুণে ধার্মিক হয়ে উঠতে পারি। প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা পুরস্কৃত হব। তার ভালোবাসা চিরকাল স্থায়ী। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। ঈশ্বরের আত্মাতে যেন আমরা পরিপূর্ণ হতে পারি, পবিত্র আত্মাতে যেন আমরা পরিপূর্ণ হতে পারি। পাপের বোঝা তুমি নিজের কাঁধে নিয়েছো। মহিমা হোক, মহিমা হোক, মহিমা হোক যিশুরই। একজন স্বামী হিসেবে আপনার পরিবারকে নিয়ন্ত্রণ করছেন, তখন ঈশ্বরের কাছে আপনি সাহায্য চান যে প্রভু যেন সঠিক বুদ্ধি এবং বিবেচনা আপনাকে দেন। তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও। কে তুমি? আমি যিশু, তোমাকে আমি ভালোবাসি। তারা খুব সহজেই বুঝে গেল যে কোনো কাজে সফলতা পেতে একজন অন্যজনের প্রয়োজন রয়েছে। তারা ভুলে গেছেন আমাদের কাছে ঈশ্বরের জীবন্ত বাক্য রয়েছে। তাই মেয়েরা আপনারা যারা দেখছেন, অবশ্যই সেই ধরনের ছেলেকে আপনার জীবন সঙ্গিনী করবেন যে আপনার কাজকে প্রশংসিত করে বা উৎসাহ প্রদান করে। যে কেউ এই শিশুর মতন নিজেকে নম্র করে, সেই স্বর্গরাজ্যের মধ্যে সবচেয়ে বড়। রোদের মাঝে প্রভু তোমার প্রশংসা করি। ঠিক একইভাবে আমরা যারা মহিলারা বা মেয়েরা রয়েছি, আমরা হয়তো বা এখন সুন্দর থাকতে পারি, কিন্তু একটা সময় আসবে যখন আমরা কিন্তু সেই সৌন্দর্য আমাদের জীবনে থাকবে না। এসো নাচি প্রভুতে, এসো নাচি
প্রভুতে। জয় জয় প্রভু যিশুরই জয়, তোমাকে জানি মোরা বিশ্বপিতা। আদি অন্ত বেলায় বেতের গোশালায় জন্মিলেন আমার প্রভু। প্রভুকে ধন্যবাদ দেবেন যেন আপনার কাছে যে বাক্যটা এসছে, বাক্যের মধ্য দিয়ে, এই বাইবেলের মধ্য দিয়ে, সেই বাক্য যেন আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারেন। যিশুরই জয়গান গেয়ে যাও জয়গান, যিশুরই জয়গান। যিশু মোদের কেমন বন্ধু, প্রভু যে তুমি আমার সাথে, এলো রে দয়াল গুছাতে আধার বেথেলে গোয়াল ঘরে। তাই তো আজ নেচে উঠেছি, তুমি আজ কি এনেছো তাহারি চরণ তলে। কেন প্রভু যিশুকে এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল? হে এলো রে এলো আজ বড় দিন, স্বর্গ দুয়ার গেল খুলে। হ্যাপি নিউ ইয়ার।